সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর উৎপাদক ও বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে আজকে লাস্ট পার্ট করব, যেটাতে আমাদের শুধুমাত্র সংক্ষিপ্ত কোষে দেখি 8.5-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো সেগুলো সলভ করব। ঠিক আছে, আমাদের দেখো এগুলো বাকি আছে শুধুমাত্র। ঠিক আছে, বাদ বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। তাহলে চলো একের অঙ্কটা 3-এর একেরটা শুরু করা যাক। দেখো অঙ্কটা কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব ডিভাইডেড বাই এটা আছে। তো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি এটা কোন ফর্মে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, আর তোমাদেরকে একটা সূত্র আমি শিখিয়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখো উপরটাও কিন্তু উপরের যে আকারটা সেটাও দেখো এই ফর্মে আছে, আবার নিচের যে আকারটা সেটাও কিন্তু এই ফর্মেই আছে। মানে এখানে মাইনাস 3abcটা কিন্তু নেই অঙ্কটাতে। ঠিক আছে, তো তোমাদের আমি বলেছিলাম যে মাইনাস 3abcটা যদি না থাকে তখন কি হয়ে যায়, মাইনাস 3abcটাকে ডান দিকে আমরা নিয়ে আসি, যে সূত্র আছে সেটা তো আমরা জানি। আর সঙ্গে দেখো মাইনাস 3abcটাকে আমরা ডান দিকে নিয়ে এলে প্লাস 3abc হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি একটু, এদের মানগুলো কিন্তু যখন আমরা এ প্লাস বি প্লাস সি বের করবো তখন কিন্তু জিরো আসবে। দেখো একটু লক্ষ্য করো, এই ব্র্যাকেটের ভিতরটা হলো এ, এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে বি, এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে সি। দেখো এ প্লাস বি প্লাস সি যেটা আমাদের এটা আছে সেটা আমরা বের করলাম এখানে। দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান জিরো পাবো। তো দেখো জিরোর সাথে আমরা এটা গুণ করলে তো পুরোটা জিরোই পাবো না। ঠিক আছে, কারণ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা জিরো আসছে। তাহলে শুধুমাত্র আমার কি পড়ে থাকবে, দেখো 3abcটা পড়ে থাকবে। ঠিক আছে, ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি সেটা। ঠিক আছে, শুধুমাত্র আমাদের 3abcটা পড়ে থাকছে, কারণ এই টার্মটা আমাদের জিরো হয়ে যাবে উপরেরটার ক্ষেত্রেও, আবার দেখো নিচেরটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা যদি তোমরা ভেঙে দাও তাহলে দেখো এটাও কিন্তু জিরোই পাবে, মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ সমান জিরো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে উপরের টার্মগুলো যখন আমরা এই যে এ প্লাস বি প্লাস সি ফর্মটা আমরা বের করব তখন কিন্তু জিরো চলে আসবে। তাহলে উপরটার ক্ষেত্রেও শুধুমাত্র আমার 3abc পড়ে থাকবে, আবার নিচেরটার ক্ষেত্রেও 3abc পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা নিচে ভাষাটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝানো হলো যে অঙ্কটা অত সব দেখানোর দরকার নেই, জাস্ট আমরা লিখে দেবো। ঠিক আছে, যে 3abc ফর্মে এটা চলে আসছে। মানে আমরা কি লিখবো, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, 3 এ মানে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি মানে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকম ভাবে, কারণ এ প্লাস বি প্লাস সি এর মানটা তো জিরো হয়ে যাচ্ছে, আর জিরোর সাথে এই পুরো টার্মটা গুণ করলে জিরোই হবে। তাহলে শুধু 3abcটা আমাদের পড়ে থাকছে, তাই তো? তাহলে নিচটা একই রকম হবে, 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি, এটা আমার পড়ে থাকছে। ঠিক আছে, পাশে আমি দেখো ভাষাটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে তাহলে দেখো এটা যেটা আমি বোঝালাম সেটা একটু লিখে নিলাম, যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস জিরো আসছে। আবার নিচটা একই রকম হবে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটাও আসবে জিরো, তাই তো? এবং পাশে অবশ্যই আমরা সূত্রটা এখানে লিখে দেবো। ঠিক আছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে, সমান কি পাচ্ছি আমরা, 3xyz, তাই না? যেটা তোমাদেরকে বোঝানো হলো প্রথমেই, কারণ বাকি টার্মটা তো জিরো হয়ে যাচ্ছে, জিরোর সাথে গুণ করলে তো জিরো, সেটাই দেখিয়ে দিচ্ছি আমি।
তাহলে 3xyz যখন কি করলাম আমরা x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কত পেলাম 0। ঠিক আছে, এইটুকু লিখে দেবে। তাহলে এই জিনিসটা ঠিক আছে। এরপরে দেখো উপরটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দেবো, 3 এখানে কেটে যাবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আমরা ভেঙে দিলাম। তাহলে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, সি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস কাটাকাটি হলো। তাহলে পড়ে কি থাকছে আমাদের সেটা আমরা লিখে দিচ্ছি এখানে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের 3-এর একেরটার অ্যান্সার। কারো যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওটা 1-2 বার রিপিট দেখে নেবে অঙ্কটা, তাহলে দেখবে তোমাদের আর অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো 2-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, পরীক্ষাতে খুব আসে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3b সমান 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলো। বলছে এ বি ও সি এর মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা সূত্র জানি ফার্স্টে আমরা সেটা লিখে নেব। তাহলে দেখো আমরা কি জানি, এটা a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, যা আমরা সূত্রটা জানি সেটা প্রথমে লিখে নিলাম। এরপরে দেখো এখানে একটা 1-এর 2 আর 2 গুণ করবো। ঠিক আছে, 1-এর 2 গুণিত 2 ইন্টু যা আছে সেটা, কারণ 2 কেটে গেলে তো আগের লাইনটাই পাবো আমরা। ঠিক আছে, তাহলে লিখতে পারি এরকম ভাবে, এরপরে দেখো এই 2টাকে আমরা এই ভিতরে গুণ করবো। ঠিক আছে, 1-এর 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এই 2টাকে দেখো এর ভিতরের সাথে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কি হবে বলো, 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, 2ab, 2bc মাইনাস 2ca। ঠিক আছে, তাহলে 2টাকে আমরা গুণ করে দিলাম। এরপরে দেখো এটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, 1-এর 2 a প্লাস বি প্লাস সি। এরপরে দেখো এটাকে আমরা 2a স্কোয়ার আছে তাহলে দুটো স্কোয়ার লিখে নিচ্ছি, 2b স্কোয়ার আছে দুটো বি স্কোয়ার লিখে নিচ্ছি, সি স্কোয়ার আছে দুটো সি স্কোয়ার লিখে নিচ্ছি। ঠিক আছে, কারণ সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ারই পাবে। ঠিক আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এরপরে দেখো এটাকে একটু আমরা সূত্রে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে যদি আমরা এটাকে সাজাই, দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো মানে এবির মাঝে এবি কে সাজাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো তাকাও এ স্কোয়ারটা নিয়েছি, মাইনাস 2ab টা নিয়েছি, আর একটা বি স্কোয়ার নিয়েছি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আবার দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি দেখো কোনটা কোনটা নিলাম, এখানে দেখো এটা নিলাম বি স্কোয়ারটা, মাইনাস 2bc টা নিয়েছি, আর একটা সি স্কোয়ার নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো পড়ে কি কি আছে সেই 3টা আমরা লিখে দেবো। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ca পড়ে আছে, আর দেখো একটা সি স্কোয়ার পড়ে আছে এই যে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, কোন 3টা দেখো পড়েছিল, এই যে সি স্কোয়ার, এ স্কোয়ারটা পড়েছিল, মাইনাস 2ca টা পড়েছিল, আর সি স্কোয়ারটা পড়েছিল। ঠিক আছে, তাহলে আমরা সাজিয়ে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এই দাগগুলো বোঝানোর জন্য তোমাদেরকে দিয়েছি, এগুলো মুছে দাও। তাহলে এখানে আমরা যদি দেখি, দেখো সূত্রে চলে এসেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে, যা সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 1-এর 2 এ প্লাস বি প্লাস সি, এটা দেখো আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার
এটা দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার, আর এটা দেখো এ মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, হোল স্কোয়ারের সূত্র চলে এসেছে। তাহলে এটা আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো এটা সমান আমার 0 দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে যে এটা সমান 0। তাহলে কোশ্চেনে আমার দেওয়া আছে, তাহলে উপরটাতে লিখছি। ঠিক আছে, জায়গা নেই আমাদের। ঠিক আছে, খুব ভালো করে তোমরা অঙ্কটা বুঝবে। ঠিক আছে, এবং করার চেষ্টা করবে, পরীক্ষাতে কিন্তু তোমাদের পড়ায় অঙ্কটা। তাহলে দেখো যে লাইনটা পেলাম আমি সেটা লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, এখানটা মুছে দিলাম, তোমরা কিন্তু খাতাতে সাথে সাথে নোট করতে থাকবে। তাহলে দেখো অঙ্কটাতে এটা সমান 0 দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। এটা যেটা পেলাম, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3b সমান এটা পেয়েছিলাম। তাহলে এখানে বসিয়ে দাও হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম, সেটা আমরা বসিয়ে দিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc জায়গাতে। ঠিক আছে, এই যে এটা বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কোশ্চেনে তোমার বলা আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কোনটা 0 হবে বলো? আমরা জানি যে কোনো বীজগাণিতিক রাশিমালাদ্বয়ের যদি গুণফল 0 হয় তাহলে প্রত্যেকটি পদ 0 হয়, কিন্তু কোশ্চেনে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলা আছে, মানে এটা 0 হবে, তাই তো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে আমাদের। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? প্রত্যেকটা পদ সমান 0 পাবো, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান একবার 0 পাবে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান একবার 0 পাবে, সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0 পাবে। ঠিক আছে, তাহলে এ মাইনাস, দেখো এখান থেকে আমরা পাচ্ছি এ মাইনাস বি সমান 0, তাহলে এ সমান বি, আবার বি মাইনাস সি সমান 0, স্কোয়ারটা আছে উঠিয়ে দিচ্ছি কারণ 0 আছে দেখো ডান দিকে। ঠিক আছে, তাহলে বি সমান সি, আবার দেখো এখানে সি মাইনাস এ সমান 0, তাহলে সি সমান এ। তাহলে দেখো তোমরা যদি লক্ষ্য করো এ সমান বি, এখানে বি সমান সি, আর এখানে সি সমান এ। ঠিক আছে, বা তোমরা 1 আর 2 থেকেই বলে দিতে পারো। দেখো এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এ সমান বি আবার বি সমান সি বলছে, তাহলে এ সমান বি সমান সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব এ সমান বি সমান সি। কারণটা দেখো এ সমান বি আবার বি সমান সি, তাহলে বিটা তো কমন আছে দুটোর মধ্যে, তাহলে এ সমান বি সমান সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সম্পর্কটা। ঠিক আছে, এটাই আমাদের সম্পর্ক, এ বি সি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবিসি এর মধ্যে সম্পর্কটা কি হলো, এ সমান বি সমান সি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কোথাও তোমাদের ডাউট থাকে অঙ্কটাতে, তাহলে অবশ্যই অঙ্কটা একবার রিপিট দেখে নেবে। ঠিক আছে, দেখবে তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটাতে চলো। দেখো 3 অঙ্কটা কি বলছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224 এবং এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে নেগেটিভ হবে। ঠিক আছে, মাইনাসে আসবে, যেখানে এ লেস দেন বি। ঠিক আছে, মানে বি এর মানটা এর চেয়ে বড় হবে হলে এ ও বি এর মানটা নির্ণয় করো। তাহলে দেখো যেটা দেওয়া ছিল সেটা আমি লিখে নিয়েছি। আর দেখো 224 কে তো আমরা লিখতে পারি 225 মাইনাস 1। ঠিক আছে, আর 225 মানে কত বর্গ, 15 15 তো 225 হয়, আর 1 বর্গ মানে 1 স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো এখানে যেহেতু তোমাদেরকে কোশ্চেনে বলেই দিয়েছে যে এ ও বি এর মানটা ঋণাত্মক হবে। ঠিক আছে, মানে নেগেটিভ, মাইনাসে আসবে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এটা হোল স্কোয়ার আছে, আমরা তো এটাকে -15 তার স্কোয়ার লিখতেই পারি, কারণ মাইনাসে মাইনাসে সেই তো প্লাসেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তা লিখা যায়, এখানেও দেখো -1 লিখতে পারি তার স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার লিখতে। এবার দেখো উভয় পক্ষকে তুলনা যদি করি, আমরা উভয় পক্ষকে তুলনা করে, তাহলে দেখো এখান থেকে এর মানটা কত পাচ্ছি, -15,
আবার বি এর মানটা -1। ঠিক আছে, এখানে বলা আছে কোশ্চেনে যে a লেস দেন 0, b লেস দেন 0, মানে এর মানটা নেগেটিভ হবে, বি এর মানটাও নেগেটিভ হবে, 0 চেয়ে ছোট। তো দেখো এগুলো মাইনাসে আসছে মানে তো 0 চেয়ে ছোট। ঠিক আছে, আর দেখো তোমার কন্ডিশন বলা ছিল যে এ লেস দেন বি, মানে বি এর মানটা এর চেয়ে বড় হবে। দেখো বি এর মানটা তো এর চেয়ে বড়ই হচ্ছে, -1টা তো -15 চেয়ে বড়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ ও বি এর মান, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো 3-4 অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 3x মানে a প্লাস বি প্লাস সি হলে এটার মান আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, এটা দেখো সূত্রেই আছে। দেখো এটা কোন সূত্রে আছে আমরা যদি লক্ষ্য করি, এটা মনে করো পি আছে, এটা কিউ, এটা আর। ঠিক আছে, যদি এখানে বসাই দেখো পি কিউব আর কিউব, এই সরি, এটাকে ব্র্যাকেটের ভিতরটাকে পি ধরছি, এটাকে কিউ ধরছি, এটাকে আর ধরছি। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য ধরছি। তাহলে দেখো 3p কিউ আর, তো এটা কোন সূত্রে আসছে? এই সূত্রটা আসছে না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc। ঠিক আছে, দেখো এই সূত্র কিন্তু চলে এলো, দেখতেই পাচ্ছ ওই ফর্মে আছে। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc, যার সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, তো এটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, চলো এখানে ডাইরেক্ট করবো আমরা। ঠিক আছে, কোনো পুট করবো না, ওটা বোঝানোর জন্য তোমাদের বলেছিলাম। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স মাইনাস এ, বি মানে হচ্ছে এক্স মাইনাস বি, আর সি মানে এখানে কোনটা এক্স মাইনাস সি। তাহলে দেখো সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, বি ইন্টু সি মানে এটা মাইনাস সি এ। তাহলে এটা তাহলে এক্স এক্স এক্স। ঠিক আছে, দেখো তিনটা এক্স আছে এখানে, যদি আমরা ভেঙে দিই তো কি পাবো? এটা 3x পাবো, তাই তো? 3x মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস সি। ঠিক আছে, দেখো তিনটা এক্স আছে, তাহলে ওই জন্য 3x করলাম, আর এটা কিছু করার দরকার নেই, এটা যা আছে সেটাই রাখো। ঠিক আছে, ঠিক আছে, সূত্রটা তো ভাঙলাম আমরা। যেটা আছে সেটা লিখছি। তাহলে দেখো 3x এর মান তো দেওয়া আছে, 3x এর মানটা তো দেওয়া আছে, এখানে বসিয়ে দাও, আর কিছুই না। ঠিক আছে, তাহলে 3x এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি আছে দেওয়া, তাহলে a প্লাস বি প্লাস সি, আর সঙ্গে যেটা ছিল মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, 3x এর মানটা আমরা পুট করে দিলাম, 3x এর মানটা বসিয়ে দিলাম, আর এটা যেটা আছে সেটাই তোমরা লিখবে। ঠিক আছে, আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা লিখে নেবে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি সবই কিন্তু কেটে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লিখবে। ঠিক আছে, আমি লিখছি না। তাহলে এখানে দেখো জিরোর সাথে এই পুরো ব্র্যাকেটটাকে, মানে এই যে পুরো ব্র্যাকেটটা যেটা, জিরোর সাথে তুমি যাই গুণ করো অ্যান্সারটা কত আসবে? সেই তো 0ই আসবে। তাহলে 0 হলো অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই যে ডট ডট আমি দিয়ে দিয়েছি, মানে এই ব্র্যাকেটের ভিতরেরটা, সেটা সম্পূর্ণটা লিখবে। ঠিক আছে, তাহলে এখানে 0 হলো আনসার। চলো নেক্সট দেখো, এই চ্যাপ্টার এটা লাস্ট অঙ্ক। ঠিক আছে, যেটা আমরা অলরেডি একটা এমসিকিউ তো করেছি এরকম অঙ্ক। 2x² প্লাস px প্লাস 6 সময়টা গুণ করে দিচ্ছি। ঠিক আছে,
টু এক্স এর সাথে দেখো একবার এক্স মাইনাস টু গুণ হবে, আর একবার মাইনাস এর সাথে এক্স মাইনাস টু গুণ হবে। তাহলে টু এক্স ইন্টু এক্স মানে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এ এক্স মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো টু এক্স স্কোয়ার, এখান থেকে এক্সটা কমন নিয়ে নাও, তাহলে ফোর মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু এ। ঠিক আছে, এবার দেখো যেহেতু তোমার অঙ্কে বলাই আছে যে অভেদ, এটা অভেদ মানেটা কি, দুদিকটা সেম। ঠিক আছে, অভেদের মানে হচ্ছে দুদিকটা সেম হবে, মানে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তাহলে এখানে তুলনা, উভয় পক্ষকে তুলনা যদি আমরা করি, দেখো ঠিক আছে, কম্পেয়ার করছি দুদিকে। তাহলে দেখো টু এক্স স্কোয়ারের জায়গায় টু এক্স স্কোয়ারই আছে। এখানে দেখো পি এর জায়গাতে আছে, দেখো এখানে দেখো এক্স এর সহগটা আছে পি, আর এখানে দেখো এক্স এর সহগটা আছে মাইনাস ফোর প্লাস এ। সহগ মানেটা কি, এক্স এর সাথে যেটা গুণ সেটাকে আমরা সহগ বলছি। তাহলে দেখো এখানে এক্স এর সহগটা পি, তাহলে এই সহগটাকে আমরা তুলনা করছি। আর এখানে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে তোমাদেরকে কিন্তু চিহ্নটা মনে রাখতে হবে, দেখতে হবে। তাহলে এখানে এক্স এর সহগটা দেখো ফোর প্লাস এ আছে। ঠিক আছে, আরেকটা কি আছে দেখো, এখানে 6 এখানে 2a, তাহলে 6 সমান 2a। তাহলে তুলনা করে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 2 3 এ 6, তাহলে a সমান 3। আর এখানে এর মানটা বসিয়ে দাও, মাইনাস 4 প্লাস 3, তাহলে দেখো মাইনাস 7। ঠিক আছে, এটাই তো আমাকে নির্ণয় করতে বলেছিল এ ও পি এর মান। তাহলে এ ও পি এর মান 3 ও মাইনাস 7। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে অঙ্ক বুঝতে থাকো এবং শিখতে থাকো, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট অঙ্কের ভিডিও পেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।